প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা কিন্তু বিভিন্ন সময় এই যে কোমর ব্যথার কথা বলে থাকি বা কোমর ব্যথার সাথে পায়ে ব্যথা, পায়ে ঝিঁঝি, অবশ অবশ, ভারী ভারী এরকম উপসর্গের কথা বলে থাকি। পায়ে ব্যথা, ঝিঁঝি, অবশ অবশ, ভারী ভারী কোমর ব্যথা মানেই কি আসলে পিএলআইডি? না। প্রিয় দর্শক, পায়ে ব্যথা হলেই বা ঝিঁঝি, অবশ অবশ হলেই কিন্তু শুধুমাত্র পিএলআইডি নয়, পিএলআইডি ছাড়াও এরকম উপসর্গ অন্যান্য রোগের ক্ষেত্রেও হতে পারে। যেমন এর মধ্যে অন্যতম হলো স্পাইনাল স্টেনোসিস। এই যে স্পাইনাল স্টেনোসিস, যদি স্পাইনাল ক্যানেল অথবা ফোরামিনাল যদি চিকন হয়ে যায় বা সরু হয়ে যায় কোনো কারণে, তখন এটাকে আমরা স্পাইনাল স্টেনোসিস বলি। যদি ক্যানেল সরু হয় তখন সেটাকে বলা হয় স্পাইনাল ক্যানেল স্টেনোসিস। যদি ফোরামিনা, যেদিক দিয়ে নার্ভটা বের হয়ে আসে, সেই ফোরামিন যদি স্টেনোসিস হয় বা সরু হয়ে যায়, তখন সেটাকে আমরা ফোরামিনাল স্টেনোসিস বলি। এবং আরেকটি জায়গায় স্টেনোসিস হতে পারে, সেটা হলো ল্যাটারাল রিসেস। স্পাইনাল যে দিক থেকে নার্ভ রোডটা বের হয়ে আসে, ঠিক তার আগের যে সরু পথটি, যে পথটি থাকে, সেখানেও স্টেনোসিস হতে পারে। তো এই যে স্পাইনাল স্টেনোসিস, এগুলি কেন হয়? এগুলো বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। যেমন মূলত যেটা ডিজেনারেটিভ চেঞ্জের কারণে সাধারণত বেশি হয়ে থাকে, বিশেষ করে ডিস্ক ডিজেনারেশনের কারণে হতে পারে, ফ্যাসেট জয়েন্ট ডিজেনারেশনের কারণে হতে পারে, লিগামেন্টাম ফ্লেবাম যদি থিকেনিং হয়ে যায় সে কারণে হতে পারে, যদি অস্টিওফাইট তৈরি হয় ডিজেনারেটিভ চেঞ্জের কারণে সে কারণেও হতে পারে। এছাড়াও অন্য বেশ কিছু কারণ, যেমন ডিস্ক প্রলাপসের কারণে কোনো সময় হয়, টিউমারের কারণে হতে পারে, স্পন্ডাইলোসিসের কারণে হতে পারে, এরকম অনেক কারণ আছে। তো এই ধরনের স্টেনোসিস হলে সাধারণত রোগীরা যে সিমটমসটা বলে, তাদের ব্যথা কোমরে থাকে, কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যায়, ব্যথার সাথে ঝিঁঝি, অবশ অবশ, ভারী ভারীও থাকে। বিশেষ করে স্টেনোসিসের রোগী যারা, তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে কমন দেখা যায়, যে যখন তারা সোজা হয়ে দাঁড়ায় বা হাঁটতে যায়, তখন ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আবার যখন একটু সামনে ঝুঁকে, তখন ব্যথাটা একটু রিলিভ হয়ে যায়, বা বসলে ব্যথাটা একটু রিলিভ হয়ে যায়। এই ধরনের সিমটমস কিন্তু বা উপসর্গ কিন্তু এই স্পাইনাল স্টেনোসিসের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। এবং এই স্টেনোসিস হলে সাধারণত দেখা যায় যে ফ্লেকশন মোডে ব্যথাটা কমে, বাট এক্সটেনশন মোডে ব্যথাটা বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কোমর ব্যথা হলে, পায়ে ঝিঁঝি, অবশ অবশ হলে আপনি কোন ধরনের চিকিৎসাটা আসলে নেবেন? এই চিকিৎসাটা ডিপেন্ড করে মূলত তার অ্যাকুরেট ডায়াগনোসিসের উপর। যদি তার কোন কারণে ব্যথা হচ্ছে, সেই কারণের সাথে কিন্তু চিকিৎসাটা ভেরিয়েশন হয়। এখন পিএলআইডি হলে এক ধরনের চিকিৎসা, স্টেনোসিস হলে আরেক ধরনের চিকিৎসা, আরেক ধরনের এক্সারসাইজ। সুতরাং এজন্য আমাদের অ্যাকুরেট ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্টটা খুবই জরুরি এই ক্ষেত্রে। এবং ভুল অ্যাসেসমেন্টের কারণে কিন্তু দেখা যায় রোগীরা অনেক দিন সাফারিংস করে, শুধু দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু ব্যথা ভালো হচ্ছে না। প্রিয় দর্শক, এই ধরনের স্টেনোসিসের জন্য যে চিকিৎসাটা সবচেয়ে জরুরি, সেটি হচ্ছে যে অপারেশনবিহীন চিকিৎসা। বিশেষ করে কনজারভেটিভ চিকিৎসাটাতেই সাধারণত ৮০ থেকে ৯০% রোগী সুস্থ হয়ে যায়। এখন কনজারভেটিভ ট্রিটমেন্ট মানেই হচ্ছে আপনাকে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে ফিজিওথেরাপি ট্রিটমেন্টকে। এই ফিজিওথেরাপিটা আপনার একটা সায়েন্টিফিক এবং গবেষণা লব্ধ প্রমাণিত একটি চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে ব্যথার ক্ষেত্রে। সুতরাং এই ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনি কোথায় করবেন, কিভাবে করবেন, কার কাছ থেকে করবেন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। কারণ যেহেতু এটা একটা স্পেশালাইজড বা বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি, আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। কারণ এই ধরনের স্পাইনাল স্টেনোসিস থাকলে সেক্ষেত্রে কিন্তু শুধু ব্যথানাশক ওষুধ আপনার এই ব্যথা কমাতে সক্ষম হবে না। আপনাকে ব্যথা কমাতে গেলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। এবং ফিজিওথেরাপি চিকিৎসায় আমি সবসময় বলি, এখানে মাল্টিপল সিস্টেম কাজ করে। যেমন এখানে পোস্টার কারেকশনের ব্যাপার থাকে, অ্যাক্টিভিটি মোটিফিকেশনের ব্যাপার থাকে, আর্গোনমিক কারেকশনের ব্যাপার থাকে, লাইফস্টাইল পরিবর্তনের একটা ব্যাপার এই জায়গায় থাকে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অনুসারে, কি কন্ডিশন, কোন ধরনের রোগে সে আক্রান্ত সেটার উপরে। এবং এর সাথে আমাদের এক্সারসাইজ, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আপনার এই ধরনের ব্যথা কমানোর জন্য এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের এই ধরনের স্পাইনাল স্টেনোসিসের ক্ষেত্রে দেখা যায় যে ফ্লেকশন মোডটা খুবই প্রিফারেন্স করে, কারণ ফ্লেকশন মোডে এটা কমে যায়। এর সাথে কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ, মোবিলাইজেশন এবং নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। এবং সেই সাথে আমাদের পেইন নিউরো সায়েন্স এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে যখন দীর্ঘদিন ব্যথা থাকে তখন কিন্তু আমাদের সেন্ট্রাল সেন্সিটাইজেশন থাকে, সেটি কমানোর জন্য পেইন নিউরোসায়েন্স এডুকেশনটা খুবই জরুরি। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবত এই ধরনের ব্যথায় ভুগছেন, আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।